হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে হচ্ছে আমের আমসত্ত্ব তৈরি করব আমি। তো এই জন্য যে আমের পিউরিগুলো আমি আগে আমগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপরে এখানে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন গুড় দিয়ে দিচ্ছি। যে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, আম সেদ্ধ করা, ছাঁকনি দিয়ে ছাঁকা সব কিছু ভিডিও করেছিলাম। সামহাও মিসিং হয়ে গেছে আসলে ভিডিওটা। এনিওয়ে, এখন আমি যে আমসত্ত্বটা তৈরি করছি সেটাতে চলে যাচ্ছে। এখানে এখন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। আর আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টা দিলে কি কালারটা সুন্দর হয় আর কি দেখতে, এই জন্য। তারপরে আমার কাছে অনেক টক লাগছিল, তো সেই পর্যায়ে আমি আবার কিছু চিনি ইউজ করেছি এখানে। ইচ্ছে করলে পুরোটাও চিনি দিয়েও করতে পারেন, ইচ্ছে করলে গুড় চিনি মিক্সড করে করতে পারেন। তা আমি গুড় দিয়েছি, সাথে কিছুটা চিনি ইউজ করেছি। ভেবেছিলাম হয়তো লাগবে না, বাট প্রচুর পরিমাণে টকটা আমি পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, বাট ওর বাবা আবার খাবে না। তো একটু টক মিষ্টি ঝাল ঝাল রেখেছি আর কি। এই পর্যায়ে আমি এখানে যে মরিচ তারপরে পাঁচফোড়ন, মানে বিভিন্ন ধরনের আচারের যে মশলা থাকে না, সব মিক্সড করে মেথি টেথি সব সেটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে চিলি ফ্লেক্সটা দিয়েছি একটু বেশি পরিমাণে, কজ চিলি ফ্লেক্সটা দিলে আমসত্ত্বটা দেখতেও ভালো লাগে, খেতেও অনেক টেস্ট হয়, আর দেখতে খুব সুন্দর হয় শুকিয়ে গেলে, মানে খুব ভালো লাগে দেখতে আসলে। সো এই জন্য আমি একটু বেশি করে চিলি ফ্লেক্সটা ইউজ করেছি। আপনারা যদি কেউ ঝাল কম খান সেক্ষেত্রে ঝালটা কমিয়েও দিতে পারেন। তো এই পর্যায়ে আমসত্ত্বগুলো আমার হয়ে গেছে, পিউরিগুলো এখন আমি ঢেলে নিচ্ছি এখানে। এখন এই তো রোদে, আমি কড়া রোদে শুকিয়ে নিব, ফ্যানের বাতাসেও শুকাতে পারেন, বাট বলে সবাই ফ্যানের বাতাসে শুকালে আসলে শুকিয়ে যায়। আমার কাছে মনে রোদ ছাড়া ওভাবে ভালো করে শুকায় না। যাই হোক, রোদ পাইনি, বৃষ্টি ছিল প্রচুর, তারপরে অনেক কষ্টে এতটুকু শুকাতে পেরেছি। এই তো আমার আমসত্ত্বগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্ট হয়েছে। তো এখন তো আমের সিজন, পাকা আম দিয়েও করতে পারবেন ইচ্ছে করলে, পাকা আম দিয়ে আরও সুন্দর হবে, কালারও খুব সুন্দর আসবে। এই তো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।